হ্যালো গাইস, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। আজকে চলে এসেছি অনেক দিন পরে একটা লম্বা ভিডিও নিয়ে, বেশ অনেক বড় একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে আলিপুর জু। বহু বছর বাদে, লকডাউনেরও আগে গেছিলাম, তো লকডাউনের পরে মানে বহু বছর বাদেই অলমোস্ট চলে গেছিলাম আলিপুর জুতে। আমার মামা মামিমা, তাদের দুটো ছানাপোনা, আর আমার স্টুডেন্ট, আমার ভাই, তো সবাই মিলে সব ছানাপোনা যত ছিল সবাইকে নিয়ে চলে গেছিলাম জু। এই জিনিসটা একটু তোমাদের বলে দিই, বাঁদিকে যেটা তোমরা দেখলে ওটা হচ্ছে খাবার জায়গা। হ্যাঁ, ওখানে তোমরা খেতে পারো, কিন্তু তখন ওটা বন্ধ ছিল। তো তোমাদেরকে চলো এখন প্রথম থেকে সব কিছু ডিটেলসে বলি, আর তোমরা সাথে ভিডিও দেখতে থাকো কি কি দেখলাম। আমি প্রথমে অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। মানে ঢোকার সময় বুঝতে পারছিলাম, বাসে যখন ছিলাম, যে প্রচণ্ড ভিড় হবে। রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয় ছিল, কারণ আমরা গেছিলাম 27 তারিখ, 27শে ডিসেম্বর। আমার ভিডিওটা ছাড়তে অনেক দেরি হলো, তো আমরা ওই জন্য অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। বড়দের টিকিট ছিল 50 টাকা, আর ছোটদের টিকিট ছিল 30 টাকা। তো আমি তাড়াতাড়ির জন্য সবারই 50 টাকার টিকিট কেটে নিয়েছিলাম। তো তারপরে চলে এসে আর কোথাও লাইন দিতে হয়নি, একদম এন্ট্রান্সের গেট ওখানে অনলাইন দেখিয়ে দিলে ওরা স্ক্যান করে তোমাদেরকে ঢুকতে দিয়ে দেবে। অন্য সময় এলে তো একটু আরও ফাঁকা পাবে, কোনো অসুবিধাই নেই। তারপরে এন্ট্রান্সে ঢুকে একদম ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পাবে, এন্ট্রান্সে ঢোকার পরে একদম ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে ওই জন্য শো করে দিয়েছিলাম যে এন্ট্রান্স থেকে ঢোকার পরে একটা ম্যাপ আছে। ওই ম্যাপটা হচ্ছে টোটাল জুটার ম্যাপ। আর তারপর থেকে ডান দিকে তোমাদের অ্যারো অ্যারো দিয়ে প্রত্যেকটায় পার্ট বাই পার্ট লিখে দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়। কিন্তু বাঙালি তো আফটার অল, যেখানেই যাও গোলক ধাঁধা। শুরু করেছিলাম আমরা গেট দিয়ে ঢুকে ডান দিকেই ওই অ্যারোগুলো দেখে, কিন্তু তারপর সব ঘেটে গেছে। এদিক ওদিক সেদিক করে পুরোটাই ঘেটে ফেলেছি। ঠিক যেমন এখন আমি ভয়েসের সাথে ভিডিও ম্যাচ করাতে পারছি না, তো তোমাদেরকে বলতে থাকছি, তোমরা প্লিজ রিলেট করো যে কি বলছি। আর এর মধ্যেই আমি নোটিফিকেশন যা যা তোমাদেরকে দেওয়ার, আমি তোমাদেরকে জিনিসপত্রগুলো, সেগুলো তথ্যগুলোও দিয়ে দেবো। তো প্রথমে আমরা ডান দিক থেকে ঢুকে গেছিলাম। প্রথমে ওখানে পাখির খাঁচাটা ছিল, মানে কাকাতুয়া এই যে পাখিগুলো, সেগুলো ছিল। তারপরে ছড়িয়ে ছিটিয়ে বাঘ, ভাল্লুক, জিরাফ, জলহস্তী, হাতি, তারপরে হচ্ছে স্নেকের ওই জায়গাটা। এখানে তোমরা সাপগুলোকে দেখতে পাবে। একজন তো উঠে বেশ ভালোই খেলা দেখিয়ে দিল। পাইথন, সরীসৃপ কিছু প্রাণী, মোটামুটি সবই দেখতে পেয়েছি এবং সবই দেখেছি। আর এবছরের যেটা বেস্ট আকর্ষণ ছিল সেটা হচ্ছে ওই পাখিরালয়। পাখিরালয় নিয়ে তোমাদের যখন এন্ট্রিটা এখানে ভিডিওতে ঢুকবো তখন তোমাদেরকে বলছি। তো এরপরে যা যা আছে, হরিণ, জেব্রা, মোটামুটি এদিক সেদিক করে, হ্যাঁ ট্র্যাক ভুল করে ফেলেছিলাম ঢুকে। এত ভিড় ছিল যে ভিড় এড়ানোর জন্য এদিক ওদিক, আর এই হচ্ছে সেই শিম্প্যাঞ্জি, বোঝা যাচ্ছে না তাই জন্য দেখিয়ে দিলাম। এই হচ্ছে সেই পাখিরালয়, এখান দিয়ে আমরা ঢুকলাম। এই পাখিরালয় খোঁজার জন্য এদিক ওদিক করতে হয়েছে। তো এটা ভীষণ সুন্দর একটা করেছে, পুরোটা শেডে। আর আমরা আর কি খাঁচার ভেতরে থাকছি, আর পাখিরা থাকছে ফাঁকায় বাইরে, মানে খাঁচার বাইরে ফাঁকা জায়গায়। কিন্তু না, মোটেও ফাঁকা জায়গা না, ওরাও একটা বড় জাল দিয়ে ঘেরা, ওদেরও মানে সেই একই অ্যাজ ইউজুয়াল, কিন্তু আমাদেরকে আরও খাঁচায় বন্দি করে দেওয়া হয়েছিল। তো এটা খুবই ভালো একটা জিনিস লেগেছে, দুদিকটা বেশ সুন্দর লাগছিল। তোমরা অলমোস্ট ভিড় দেখে বুঝতেই পারছো যে কী হারে ভিড় হয়েছিল। বাট নর্মাল ডেতে তোমরা এতটা ভিড় পাবে না, সুতরাং সুকুনসে তোমরা সব কিছু দেখতে পাবে। এখানে অনেক রকমের পাখি ছিল, বদ্রি পাখি ছিল, এটা তোমরা নর্মাল বাইরেও দেখতে পাবে। আর বাদ বাকি খুব একটা পাখির আমি নাম জানি না। আর একটা তোমরা দেখবে, এর আগে আর একটা বড় রাউন্ড শেপের নেটের মধ্যে আরেকটা পাখি আমি দেখিয়েছি। পাখিটা রাউন্ড রাউন্ড করে ঘুরছিল আর নিচে একদম দানা ঝাপটাচ্ছিল, ওইগুলোও ওখানে রয়েছে। আর তারপর আমার সবথেকে ফেভারিট হচ্ছে এই জিরাফ, আমি আসার সময় দেখে এসেছি। এছাড়াও মেন আকর্ষণ, অনেকগুলো আকর্ষণ আছে, মেন বলবো না। সাদা বাঘ, পাইথন, আর সিংহটাকে দেখে খুবই দুঃখ লেগেছে, বেচারা একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি দিনটা খুব এনজয় করেছি। তোমাদেরকে লাস্টের ছোট ছোট ক্লিপগুলো দিয়ে দিলাম ফটোর। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা।